সেই সময়ের একজন কবি ছিল যার নাম ছিল ইমরুল কায়েস। মনে আছে তো? নাম কি? ইমরুল কায়েস। আবু জাহেল বলল, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস কোথায়? সামনে আসার পরে ধমক আকারে ডাক দিয়ে বলল, তাও এদিকে আয়। ইমরুল কায়েস সামনে গেল, দেখে বলছে, আমার ভাতিজা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে পারবো কিনা। তখন বলতো তুই পারবে কিনা। ইমরুল কায়েস দেখে বলল, এটা কোনো ব্যাপারই না। ঘরে চলে গেল। আমাদের ঘরের কোরআন, মাদ্রাসার কোরআন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসার কোরআন সহ সেই কোরআনটারে আস্তে আস্তে করে উল্টাতে শুরু করলো। শেষ পর্যন্ত একটা সূরা তার চোখে ধরা পড়লো, যেই সূরাটার নাম হলো হাতি মার্কা সূরা। কোন মার্কা? কথা কন না কেন? হাতি মার্কা সূরা আসেনি কোরআনে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আছে না কোরআনে? সূরাতুল ফিল মানে হাতি মার্কা সূরা। কয়েকটা লাইন লিখে চামড়ার মধ্যে কাবা ঘরে টানায় দিয়ে গেছে। দুপুরের সময় ছিল মানুষের বিশ্রাম করা, কারণ রোদের প্রখরতা এখনো পর্যন্ত 54 ডিগ্রিতে গিয়ে তাপমাত্রা উঠে। রোদের কারণে মক্কা মদিনার মানুষদের অভ্যাস ছিল দুপুর বেলায় বিশ্রাম করা, ঘর থেকে বের না হওয়া আগেকার সময়। এখন তো গাড়িতে আসি, বাড়িতে আসি, টয়লেটে আসি, সব জায়গায়। শুধুমাত্র মরুভূমিতে যদি গাড়ির থেকে নামে তখন কিছু কিছু জায়গাতে অনেক তাপ থাকে, সেজন্য তারা গাড়ির থেকে নামতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আপনার কাছে বলে দিলাম, চ্যালেঞ্জ ছুঁড়ে মানুন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছেন। ওই সময়টুকুর মধ্যে দেখা গেল আল্লাহর বান্দা কবিতা রচনা করে যখন সেখানে রাখলেন, দুপুরের টাইম যখন শেষ হয়ে পশ্চিম আকাশের দিকে সূর্য হালতে শুরু করলো, বিকাল বেলায় বা সন্ধ্যা বেলায়, এই মুহূর্তে তারা ঘর থেকে বের হয়ে কাবা ঘরের সেই ডালুতে যখন নামলো। আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে, রাসূলুল্লাহর বাড়ি থেকে আসতে একটা দরজা আছে, গেট আছে, যাকে বলা হয় বাবুস সালাম। এখন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে ওইটা ছিল, এখন এটা বন্ধ করে দেওয়া আছে। সাই করার পরে মারওয়াত সেই দিক দিয়ে তারা বেরিয়ে যায়। কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দা আবু জাহেল সে যখন কাবা ঘরের ঢালুর মধ্যে নামলো, দেখলো কি যেন টানানো আছে, তখন তার দিকে নজরদারি হয়ে ইমরুল কায়েসকে ডাক মারলো, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? সে যখন আসলো তখন বলল, কি লেখছি সেটা পড়। ইমরুল কায়েস এবার পড়ে শোনালো, আল ফিলু মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। সূরা হইছে? কথা কন না কে? অনুরূপ সূরা হইছে। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট এটার নাম হইল হাতি। এটা কি আল্লাহর কোরআনের মতন হইছে? আরে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কবিতা বানাইছো? শোনো, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ বলেন, আমার এই কোরআন কোন কবির কবিতা না। চিন্তা করেন, ইমরুল কায়েস কবি বানাইছে কি? কবিতা। আল্লাহ ডেকে বলেন, আমার এই কোরআন কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমাদের থেকে ঈমান গ্রহণ করো, বিশ্বাস আনো। কোরআনের উপরে তোমাদের অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমার এই কোরআন কোন গণকের গণনা নয়, যার থেকে তোমরা অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করো। এর থেকে আমরা কি বুঝি? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ এই মস্তিষ্ক দিছে খাটানোর জন্য, এমনিতেই আল্লাহ এই ব্রেনটা দেয় না। আল্লাহ বলছেন, ওয়ালা বিকাউলি কাহিন,
এটা কোনো গণকের গণনা নয়। তার মানে হলো আজ আমরা লক্ষ্য করেছি কোরআন দিয়ে অনেকে গণনা শুরু করেছে, আবার কিছু মানুষেরা ঈগল পাখি কিংবা টিয়া পাখির দ্বারা নিজেদের ভাগ্য নির্ণয় করে। নাই মনো কথা কন নাকি নাই? না গেল না পাইলে সরাসর বাজারে যাইবেন, দেখবেন ফায়া লাইবেন টিয়া পাখি লয়ে বই রয়েছে কোটি কাম নিয়া, একটারে টুকার দিয়ে নিয়ে মালিকের কাছে দেয়, কুল্লা তুই কুঙ্গু রাশি। কথা বুঝেন নাই? এটা ইসলামে কখনোই বৈধতা রাখে না। এই রাশি হইলে পরে এই হবে সেই হবে। আবার দেখা গেল ডাক দিয়ে এখানে লেখা আছে ঘরের মহিলা যদি, মহিলাদের বহুত কিছু লিখতে গিয়ে আবার অনেক সময় শাশুড়িরাও ইসলামের বিপক্ষে কাজ করে। কেমন করে দেখেন, সন্ধ্যার পরে অথবা রাতের বেলায় কিংবা সন্ধ্যার সময় ঘর থেকে বউ যদি পানি ফেলে দেয়, তখন শাশুড়িরা বলে ও লক্ষ্মী মার্কা বউ আমার বাড়িতে আনছি। কথা কন না কেন? শনি মঙ্গলবারে ভিক্ষা দেওয়া যাবে না, শাশুড়ি নিষেধ করে গেছে। আমাদের সমাজে জোরে কনসাই এরকম প্রথা আছে কিনা? মঙ্গলবারে গয়লের গোবর দেন যাইতো না, নাই মনো? দিলে কি হইব? অমঙ্গল হবে। এজন্য আমার বোনদেরকে বলি, আপনি আপনার শাশুড়ির কথা মানলেন, আল্লাহর কোরআন মানলেন না। শাশুড়ি বলল শনিবার মঙ্গলবারে ভিক্ষা দেওয়া যাবে না, এই কারণে আপনি ভিক্ষা দিলেন না, অথচ আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার, যারা আপনার বাড়ির সামনে ভিক্ষুক যাবে তাদেরকে ধমক দিয়ে ফিরিয়ে দিবেন না। তাহলে শাশুড়ি বড় না আল্লাহর কোরআন বড়? কথা কন না কেন? আল্লাহর কোরআন বড়। কোরআন আমরা পড়ি না, বুঝি না, এই কারণেই যত সমস্যা। লক্ষ্মী অলক্ষ্মী কোন মুসলমান ধর্মের মধ্যে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও আমার বান্দা বান্দি, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা কেবল, জোরে বলেন কার উপরে? মুমিনরা সব সময় ভরসা করবে আল্লাহর উপরে, এটাই হলো ফাইনাল। আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এটা কোনো গণকের গণনা নয়। আবার গণনা করতে গিয়ে আরো কত কিছু আছে, আপনারা খুব ভালো করে বুঝবেন। অনেকেই আছে কোরআন দিয়ে তাবিজ লেখে, আসেনি? কিন্তু কোরআন দিয়া না, নকশা বানায়া। কি বানায়া? বুঝেন বুঝেন, নকশা নকশা বানিয়ে তাবিজ লেখছে। কবিরাজের কাছে গেছে, নকশা বানিয়ে তাবিজ নিয়ে গলার মধ্যে ঝুলাই দিছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহর বান্দা রাসূলের সামনে যখন বসা ছিলেন, হাতের মধ্যে একটা সুতা বাঁধা ছিল। দিনের নবী ডাক দিয়ে বললেন তুমি এখান থেকে উঠে যাও। সাহাবী আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বৈঠকখানা থেকে কেন দূরে সরে যাব? তিনি বলেন তোমার উপরে আল্লাহর রহমত নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এই সুতাটার উপরে ডিপেন্ড করেছো, এই কারণে আল্লাহর রহমত তোমার উপর থেকে বন্ধ হয়ে গেছে। বাচ্চার গলার মধ্যে তাবিজ ঝুলাইতে ঝুলাইতে একটা না কালি 8-10টা জমে গেছে গা, এরকম নাই? কথা কন না কে নাই? হাদা শিরক। আমার ভাইরা, সেখানে যাওয়া যাবে না। আপনি যদি কিছু করতে চান, তাবিজ না লেখা সংখ্যা দিয়া আপনি সুন্দর করে এই জায়গাটার মধ্যে কোরআন থেকে কিছু পড়ে পানিতে ফু দিতে পারেন, এটা ইসলামে জায়েজ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হে জগৎবাসী শোনো, আমি তোমাদের মাঝে যে কোরআনটা দিলাম, এই কোরআন হলো সত্য কিতাব। এই কিতাব এমন একটা কিতাব যারা মানবে তাদের রাস্তাটা আমি সহজ করে দিয়েছি। সুতরাং এই কিতাব দিয়ে তোমরা তন্ত্র মন্ত্র করিও না। ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার কোরআন, এই কোরআন কোনো গণকের গণনা নয়।
অল্প সংখ্যকই তোমাদের থেকে উপদেশ গ্রহণ করো। তার মানে তানজিলুম মির রাব্বিল আলামিন, পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সেটি হচ্ছে হেদায়েতের কিতাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, এই কথাটার উপরে এই আলোচনা করছি। আল্লাহ বলেন, শোনো বান্দা, তোমাদের জন্য আমি কোরআন দিছি, এই কোরআন পড়বা, বুঝবা। যদি কোরআন পড়তো, বুঝতো, তাহলে আজ সমাজে এত বিশৃঙ্খলা থাকতো না। যার একটা সমস্যা হলো, একের জমিন আরেকজনে খালি বড়ই করতাম চাই। কথা কন না কেরে? নাই সমাজে নাই? নিজের জমিনের আইল আরেক জমিনের আইল মাঝখানে বাপ দাদা 14 গোষ্ঠী খাইয়া গেছে। এখন একজনে এই দিক দিয়ে কাটে, আরেকজন এই দিক দিয়ে কাটে, কাটতে কাটতে জমিন বড় করে। আর যেই লাইল দিয়া মনে করেন সাইকেল চালায়া যাইতো, তো এই লাইল দিয়া ছাগল আঁটতে গেলে এক পাও পরে এক ক্ষেত, আরেক পাও পরে আরেক ক্ষেত। নাই কেমন? কথা কন নাকে? নাই কেমন? আহা, যদি জানতো কোরআন থেকে কি হিসাব হবে আল্লাহর কাছে, কোরআনটা যদি বুঝতো। ওপেন হার্ট সার্জারি করেছেন আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে, তাইলে কুশৃঙ্খলীয় সমাজের এত বিশৃঙ্খলা হতো না। সমাজের যত বিশৃঙ্খলা আছে সব হলো কোরআন থেকে মানুষ দূরে সরে থাকার কারণে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে শর্ট সময়ে যে কথাগুলো বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এ কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। এ কোরআন হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে দেওয়ার একটি মহা হাতিয়ার। এ কোরআন সত্য মিথ্যাকে পার্থক্যকারী কিতাব। তিনি বলছেন কোরআনের কাজ হলো 3টা: হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছি। আল্লাহ বলেন, মানুষের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছি। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য আর মিথ্যা, এই 3টা কাজ এই আয়াতে। সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি কোরআন নাজিল করছি। আজ কোরআন আমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করে, কিন্তু আমরা যে মুট লইয়া বইয়া রইছি। কালি শফিউল্লাহ হুজুরের দ্বারা মানুষ আইব, আর শফিউল্লাহ কালি আমার কথা রে কইতেইব, এই যে রয়েছি, কিন্তু মুটটার খুললে দেই না। কথাটা বুঝছেন না? মুটটার খুললে দেই না। যদি বলতাম যে ভাই, এই যে কোরআন এই কথাটা বলছে, আপনি কোরআনটা একটু পড়েন, কোরআনটা একটু বুঝেন, দেখবেন এই মুষ্টি সব শেষ। মুষ্টি নিয়ে আর চলার কোনো বাউ নাই, কারণ নিজেই নিজে আল্লাহরে পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আমাদেরকে কোরআনের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।